এজন্য ভাই যারা মুরব্বী হবে, আমি সারা দেশের যত মুরব্বীদেরকে বলতেছি, আপনাদেরকে আমি ওই মুরব্বী পরামর্শ দিয়েছি যে ছেলেগুলা ঘাট ধরে বার করে দেন বাড়ি থেকে। যেই ছেলে আপনার বিয়ের বিরুদ্ধে হবে, আপনার ছেলেকে বলবেন যে আমার যা জমি জায়গা আছে আর তোদের কাউকে দিব না, তোরা আমার লাইফ থেকে চলে যা, আমি নতুন করে সংসার করব। এটা কি ছেলে? যেই ছেলে তার বাবার বিয়ের প্রয়োজন কিন্তু বিবাহ দেয় না, তার সাথে আপনি কেন থাকবেন? নিজে বেঁচে পড়ে বাপের নাম। আমাদের সাইদ আহমদ পালনকর রহমতুল্লাহি আলাইহি বলতেন যে সব জায়গায় গায়রত পছন্দ না। তোমার আম্মা যদি কারোর সাথে অন্যায় করে, প্রেম করে, তাহলে তুমি এটাকে ঘৃণা করবা, এটার নাম হলো গায়রত। আর যদি তোমার আম্মা কোথাও বিবাহ করতে চায়, সেটাকে তুমি দিল থেকে খুশিতে মেনে নিবা, এটার নাম ইসলামী গায়রত। কারো যদি আম্মা বিয়ে করার কারণে, শাশুড়ি বিয়ে করার কারণে, এই মুরব্বী বয়সে যে বিয়েগুলো আছে, আমি ছেলেদেরকে হাতে পায়ে জোর করে বলবো, আপনার আর একটা মা আসলে জ্ঞানজাম বেঁধে যাবে। এটা হলো তাগুতি সমাজের কথাবার্তা। আপনি আদর্শ নেন, ইসলামের আদর্শ নেন। আপনি এরকম কোনো একজন নারীকে দেখেন, তারও স্বামী দরকার। আপনার এক ছেলের দ্বারা একটা মানুষ, আপনার বাবা এবং আরেকজন নারী যার সন্তানরা চাচ্ছে না, এই দুইজন নারীকে আপনারা বিবাহ দিয়ে দেন। উভয় পরিবার, উভয় জাহানের অনেক কামিয়াবি অর্জন করবে। আপনার মা আছে, আপনার বন্ধুর বাবা আছে, আপনার দুই বন্ধু মিলে পরামর্শ করেন যে দোস্ত এক কাজ কর, আমার মাকে তোর বাবার সাথে বিবাহ দিয়ে দিই। আপনার শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর নাই, আপনার শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি নাই, দুইজন মিলে দুই বিআই বেআইনকে বিবাহ দিয়ে দেন। না, এক বাড়িতে ছেলেও শ্বশুর বাড়ি, বাপেরও শ্বশুর বাড়ি, ইটা চলবে না। ইটা চলবে না বলে শাশুড়ি সারা জীবন কষ্টই পাচ্ছে। ভেঙে ফেলেন তাগুতি এই সমাজ ব্যবস্থা। বাস ইসলামের আদর্শে আসেন, সবাই শান্তি পেয়ে যাবে। নারীদেরকে বলি, আপনারা এই তাগুতি সমাজ ব্যবস্থা চিন্তা ভাবনা করেন না। আপনি একজন দায়িত্বশীল যদি ছেলে পান, তার মাসনা হন, সুলাসা হন, রুবা হন, কোনো সমস্যা নাই। নিরাপত্তা পাবেন, ভালোবাসা পাবেন, আপনার দেখভাল করবে, মৃত্যু পর্যন্ত আপনাকে স্ত্রী হিসেবে সম্মানের জীবন দিবে। আর যদি আপনি বিবাহ না করেন, খুঁট ধরে থাকেন, দরকার সারা জীবন এভাবে থাকবো, বোন একটা সময় প্রত্যেকটা সমাজের মানুষ আপনার দিকে লালাতের মতো তাকাবে। আর যেদিন মুরব্বী হবেন, সেদিন ছেলেরা বিবাহ শাদী করে চলে যাবে। একমাত্র স্বামী যে মৃত্যু পর্যন্ত স্ত্রী খেদমত করে, ছেলেরাও বেশি দিন পারে না, মেয়েরাও বেশি দিন পারে না। এই জন্য প্রত্যেক নারীদেরকেও বলবো, যেহেতু অনলাইনে বয়ান চলতেছে, বাংলাদেশের অনেক নারীদের কাছে পৌঁছাবে যে বোন, আপনি যে ছেলেপেলে মানুষ করার জন্য জীবন শেষ করে ফেলতেছেন, আপনি ছেলেপেলে মানুষ করেন, এটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু নিজের একজন জীবন সঙ্গী নেন। আপনার স্বামী আপনার মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবে।